أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো বিবাহের তৃতীয় শর্ত অভিভাবকের অনুমতি থাকা, বা কোরআন ও সুন্নাহর আলোকে বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতির গুরুত্ব। আমরা বিবাহের শর্তসমূহের একটু ব্যাখ্যামূলক আলোচনা করতে গিয়ে এই পর্যন্ত পাত্র এবং পাত্রী উভয়কে মুসলিম হতে হবে, স্ত্রীকে মোহর দিতে হবে প্রসঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা বিবাহের আরেকটি শর্ত অভিভাবকের অনুমতি প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে যদিও বিবাহের ক্ষেত্রে অধিকাংশ বিবাহের ক্ষেত্রে অভিভাবক উপস্থিত থাকে কিংবা অভিভাবকের অনুমতি ক্রমে বিয়েটা হয়ে থাকে, তারপরও কখনো কখনো এমন বিয়েও হয় যেখানে অভিভাবক তো থাকেই না, এমনকি অভিভাবকের অনুমতি পর্যন্ত থাকে না। বিশেষ করে একটা ছেলে এবং একটা মেয়ে যখন একজন আরেকজনকে পছন্দ করে, তখন এই ঘটনাটা আমরা প্রায় সময় দেখতে পাই। আর দিন দিন এই ধরনের ঘটনা আমাদের সমাজে শুধু বেড়েই চলতেছে। আর আমাদের দেশে যদিও অভিভাবকের অনুমতিক্রমে অধিকাংশ বিয়ে হয়, তবে অনেক মানুষ এই বিষয়টা গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখেন না যে অভিভাবকের অনুমতিটা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য একটা শর্ত। এই কারণে আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এই প্রসঙ্গে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বিশেষ করে যুবক ভাই এখানে যারা আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে একটু গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করবেন,
যাতে বুঝতে পারেন এবং যাতে আমলে পরিণত করতে পারেন। সম্মানিত উপস্থিতি, বিবাহ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সহিহ ইবনে হিব্বানের 4028 নম্বর হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের নির্দেশ দিতেন এবং তিনি বৈরাগ্যপনা তথা অবিবাহিত থাকা থেকে কঠোরভাবে নিষেধ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা বিয়ে করো। অবিবাহিত থাকার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আমরা কিছুদিন আগে হাদিসও আমরা শুনেছিলাম, সহিহ আল বুখারীর 5066 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআহ ফালিয়াতাজাওয়াজ। হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে মানে তোমাদের মধ্যে যারা বিয়ে করার পর বিয়ের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব পালন করার মতো ক্ষমতা রাখে, তারা যেন বিয়ে করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সরাসরি যুবকের দলদেরকে আদেশ করেছেন, তোমরা সামর্থ্যবান হলে বিয়ে করে নাও। মহান আল্লাহ রব্বুল আলামিন ও আল কোরআনের মধ্যে 24 নম্বর সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে যারা বিবাহহীন, যাদের স্ত্রী নাই, যেই সমস্ত মেয়েদের স্বামী নাই, তোমরা তাদেরকে বিবাহ দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের দাসীদের মধ্যে যারা নেক সৎ আমলকারী ভালো মানুষ, তাদেরকেও তোমরা বিবাহ দাও, বিবাহ করাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দিবেন, তাদেরকে সম্পদশালী আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ ইবনে হিব্বানের 4028, সহিহ আল বুখারীর 5066, সূরা নূরের 32 নম্বর আয়াত, এই সমস্ত আয়াত এবং এই দুইটা হাদিস থেকে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, বিয়ে করাটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। পাশাপাশি সূরা নূরের এই আয়াত থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আনকিহু, মানে তোমরা বিবাহ দাও, বিবাহ করাও। এই শব্দটা সরাসরি বিবাহ যিনি করবেন তার দিকে সম্বোধন করা হয় না। এই শব্দের মধ্যে এই কথা বলা হয় না যে তোমরা বিয়ে করো, এ কথা বলা হয় না। বলা হয়েছে আনকিহু, তোমরা বিবাহ করাও, বিবাহ দাও। তার মানে নিজের বিয়ে নিজে যদি বলা হতো যে তোমরা বিয়ে করো, তার মানে তখন কিন্তু যে সরাসরি পাত্র এবং পাত্রীর সাথে বিষয়টা সম্পৃক্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পাত্র এবং পাত্রীর সাথে এখানে বিয়ের শব্দটা সম্পৃক্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা বিবাহ করাও বা বিবাহ দাও। তার মানে পাত্র এবং পাত্রীকে অন্যজনের পক্ষ থেকে বিবাহটা করাতে হবে বা বিবাহ দিতে হবে। আর অন্যজন মানে হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদের দিকে ইঙ্গিত দিয়েছেন। অভিভাবকদেরকে ইঙ্গিত করে অভিভাবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলেন তোমরা বিবাহ দাও, যাদের স্বামী নাই বা যাদের স্ত্রী নাই তাদেরকে তোমরা বিবাহ করাও বা বিবাহ দাও। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদেরকে কিন্তু এই কথাটা বলেছেন। এখান থেকে আমরা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারি যে বিয়ের ক্ষেত্রে অবশ্যই অভিভাবক লাগবে। তাছাড়া বিয়েটা কিন্তু আপনার একটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত একজন যুবক আর একটা যুবতী যখন তাদের বিয়ের বয়স হয় তখন কিন্তু তারা বয়সের এই বয়স যে একটা বয়স সচরাচর যে বয়সে মানুষ বিয়ে করে, এই বয়সে কিন্তু বয়সের উন্মাদনায় অনেক যুবক যুবতীর কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। তখন তারা করে কি, তাদের চোখের ভালো লাগাটাকেই তারা প্রাধান্য দেয়।
বাহ্যিকভাবে ছেলেটা কীরকম, বাহ্যিকভাবে মেয়েটা সুন্দরী কিনা, দেখতে কীরকম, শুধু তারা এই বিষয়টাই দেখে। অথচ একজন অভিভাবক, একজন মুরব্বী, তিনি কিন্তু শুধু সৌন্দর্যতা না, বাহ্যিক সৌন্দর্যতা শুধু লক্ষ্য করেন না। কারণ বিয়ের বেলায় শুধু বাহ্যিক সৌন্দর্যকে খেয়াল করলে চলে না, শুধু চোখের ভালো লাগাকে প্রাধান্য দিলে হয় না। চোখের ভালো লাগার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে তাদের কল্যাণের দিকটাও বিবেচনা করতে হয়। আমি আপনি তো সচরাচর এই আশা রাখতে পারি যে বিয়ের পর আমার আপনার সন্তান হবে, এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিঃসন্তান দম্পতি করে রাখেন, এটা হলো ভিন্ন বিষয়। স্বাভাবিক নিয়ম হলো বিয়ের পর বংশধর বৃদ্ধি পায়। এখন আপনাকে আপনার যে আগত প্রজন্ম যারা আছে, আপনার সন্তান সন্ততি যারা আছে, তাদের দিকটা চিন্তা করতে হবে, ভবিষ্যতের বিষয়টা একটু ভাবতে হবে, তারপর আপনাকে বিয়ের দিকে আগাতে হবে। আর এই জিনিসটা একটা যুবক এবং যুবতী তারা যখন বিয়ের বয়স হয় তখন তারা বিষয়টা বুঝে খুব কম। এই কারণেই ইসলামী শরীয়তে অভিভাবকের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সরাসরি বলে দিয়েছেন, আবু দাউদের বিবাহ অধ্যায়ের হাদিস 2085 নম্বর হাদিস, যে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া কোনো বিয়ে হতে পারে না, অভিভাবক ছাড়া কোনো বিয়ে হয় না। তাহলে আমরা সূরা নূরের আয়াতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করেছেন, আনকিহু, তোমরা বিবাহ দাও, এখানে অভিভাবকদেরকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সরাসরি বলেছেন, লা নিকাহা, কোনো বিয়ে হয় না, ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া। তার মানে অভিভাবকের গুরুত্ব বিয়ের বেলায় অনেক, অভিভাবক লাগবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তার মানে এটা মানে বিয়ের ক্ষেত্রে অভিভাবক না হলে বিয়ে হবেই না। আরো একটু স্পষ্ট করে রাসূল বলেছেন, আমরা আরেকটু সামনে আগাই। ইবনে মাজার 1880 নম্বর হাদিস, আবু দাউদের বিবাহ অধ্যায়ে ওই হাদিসগুলো এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু দাউদে এসেছে যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি মাওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন সালাসা মাররাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে আইয়ুমা ইমরাআতিন, যেই মহিলা নাকাহাত, বিয়ে করলো, যেই মহিলা নিজে নিজে বিয়ে করলো, কিরকম ভাবে, বিগাইরি ইযনি মাওয়ালিহা, তার অভিভাবকের অনুমতি ছাড়া। যেই মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজে নিজে বিয়ে করলো, ফানিকাহুহা বাতিলুন, তার বিয়ে বাতিল, সালাসা মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বলেছেন, মানে এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল। এই হাদিসটা একটু বুঝার বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ ব্যবস্থাপনাটা হলো এরকম যে 18 বছর হলে একটা যুবতী মেয়ে সে নিজ ইচ্ছায় বিয়ে করতে পারে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো মেয়ে যদি নিজ থেকে বিয়ে করে তাহলে তার বিয়েটা বাতিল। তাহলে আপনি কোনটা মানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, নাকি সমাজের বিষয়টা, সমাজে যেটা প্রচলিত আছে সেটা আপনি অনুসরণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আপনাকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ যদি সহিহ সূত্রে প্রমাণিত থাকে সেটা আমরা মানতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি সহিহ সূত্রে প্রমাণিত থাকে সেটা আমাদেরকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিসকে বর্জন করার কথা বলে থাকেন, এটা যদি সহিহ সূত্রে প্রমাণিত থাকে, সেই কাজটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সূরা হাশরের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, মানে যা গ্রহণ করতে দেন, যা নেওয়ার জন্য দেন, যেটা আমল করার জন্য দেন সেটা তোমরা আমল করো, সেটা তোমরা পালন করো। আর যেই কাজ থেকে তোমাদেরকে তিনি নিষেধ করেন সেটাকে তোমরা বর্জন করো। এটা হলো মাত্র একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে একটা কথা বলেন, তাহলে এই কথাটার গুরুত্ব সারা পৃথিবীবাসী মিলে যদি একটা কথা বলে, ওই কথার তুলনায় অনেক 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 গুণ বেশি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার বলেন তাহলে এটার গুরুত্বর শেষ নাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা হয়ে যায়। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথা মানার জন্য, রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চলার কথা বলেছেন ওইভাবে চলার জন্য আল কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত নাযিল করেছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক কথা বলেছে। আজকে আমরা এই আয়াতগুলি তিলাওয়াত করি, আজকে আমরা এই আয়াতগুলোর অনুবাদ আমরা পাঠ করি, এই আয়াতগুলোর ব্যাখ্যা আমরা পড়ি, কিন্তু সাহাবায়ে কেরাম এই আয়াতগুলোর উপরে যেইভাবে আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে তারা যেইভাবে গ্রহণ করতেন, আমরা সেইভাবে আজকে রাসূলের আদেশ নিষেধকে আমরা গ্রহণ করি না, আদেশকে ওইভাবে গ্রহণ করি না, নিষেধকৃত জিনিসগুলোকে ওইভাবে আমরা বর্জন করি না। উদাহরণ দিলে বিষয়গুলো বুঝে আসবে। আজকের বিষয়টা আমি একটু ব্যাখ্যা সহকারে বলার চেষ্টা করব, এই কারণে যে আমাদের সমাজের আপনার ফিকার কিতাবেও এই মাসালা প্রচলিত আছে। কোনো মহিলা যদি সাবালেগা হয় নিজে নিজে বিয়ে করলে বিয়ে হয়ে যায়। কিছু কিছু ফিকার কিতাবে, মাসালার কিতাবেও এই কথাটা আছে। এই কারণে বিয়ে যে হয় না এটা প্রমাণ করার জন্য আমাকে একটু ব্যাখ্যা দিতে হচ্ছে। রাসূল বলেছেন বিয়ে হবে না, রাসূল একবার বলেন নাই, 3 বার বলেছেন বিয়ে বাতিল, তারপর বিয়েটা টিকে কিভাবে? এখানে সমস্যা হলো সাহাবায়ে কেরাম রাসূলের কথাকে যেইভাবে নিতেন, আজকে আমরা রাসূলের কথাকে সেইভাবে নেই না। উদাহরণস্বরূপ আমরা একটু আপনাদের সামনে উদাহরণ দেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে মাঝে মাঝে তালিম দিতেন, বয়ান করতেন মানুষের সামনে, কোরআন হাদিসের কথাগুলো তাদের সামনে তুলে ধরতেন। আলোচনা করতে গিয়ে একদিন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা ওই মহিলার উপরে অভিশাপ নাজিল করেন যে মহিলা নিজের শরীরে উল্কি আঁকে। এরকম কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষও কিন্তু আছে যারা ট্যাটু আঁকে শরীরে। যেই মহিলা তার শরীরে উল্কি আঁকে বা ট্যাটু আঁকে তার প্রতি আল্লাহর অভিশাপ। যেই মহিলা উল্কি অন্যের শরীরে এঁকে দেয়, ট্যাটু এঁকে দেয়, তার প্রতি আল্লাহর অভিশাপ। যারা ভ্রু চিকন করে এদের উপরে আল্লাহর অভিশাপ। যারা দাঁতকে রোগ ব্যাধি ছাড়া এমনিতে সুন্দর দেখানোর জন্য চিকন করে, ফাঁক করে, ঘন করে, এদের উপরে আল্লাহর অভিশাপ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা খুব বেশি বেশি বলতেন। এই কথাটা তিনি বলেন, তো এই কথাটা চতুর্দিকে প্রচার হচ্ছে। প্রচার হতে হতে বনু আসাদ গোত্রের একটা মহিলা, যার নাম ছিল উম্মু ইয়াকুব, যার উপাধি ছিল উম্মু ইয়াকুব, এই মহিলার কাছে এই সংবাদটা গিয়ে পৌঁছার পর তিনি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে এসে বললেন, কি ব্যাপার, আপনি এমন মহিলাদেরকে অভিসম্পাদ করেন কেন? মানে যারা এই কাজগুলো করে তাদের উপরে আল্লাহর অভিশাপ, এই কথা আপনি বলেন কেন? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে আমি কেন বলবো না, রাসূল এই কথা বলেছেন, আমি বলবো না কেন? তারপরে এই মহিলা বলতেছেন, আমি আল্লাহর কিতাব পুরাটা পড়েছি, মানে আলিফ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি পড়েছি। আমি তো আল কোরআনের কোথাও এই কথা পাই না যে এমন মহিলাদেরকে আল্লাহ অভিশাপ করেন। আপনি কোথায় থেকে এই কথা বলেন? তো তুমি তো ভালোভাবে কোরআন পড়ো নাই। তুমি যদি ভালোভাবে কোরআন পড়তে তাহলে তুমি পেতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা গ্রহণ করার কথা বলেন সেটা তোমরা গ্রহণ করো, রাসূল যেটাকে বর্জন করার কথা বলেন সেটা তোমরা বর্জন করো। এটা তুমি পেতে, তুমি ভালোভাবে পড়ো নাই, যার কারণে পাও নাই। আর অভিসম্পদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর রাসূল যেটা করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সমর্থন করে নিয়েছেন। তারপর মহিলা বলল, খেয়াল করবেন, সামনে আসতেছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা সামনে আসতেছে। মহিলা যখন এখন তার দুর্বল পয়েন্ট, সে এখানে হেরে গেল না, এখন তো তার কোনো আর উত্তর নাই, তখন সে বলল যেটা আমরা অনেক মানুষ অনেক সময় আমরা এই কথাগুলো বলি, তো ওই মহিলাও সেই কাজটা করলো। আরে আপনি এই কথা বলেন, আপনার বউ তো এই কাজ করে, মানে আপনি যে এই কথা বলেন অভিশাপ, আপনার বউই তো এই কাজ করে। তখন বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি ভালোভাবে খবর নাও, দেখো আমার ওয়াইফ এই কাজ করে কিনা। খবর নিয়ে দেখলো, খবর নিয়ে আসলো যে তার বউ এই কাজ করে নাই। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, তুমি কে পেলে, আমার বউ কি এই কাজ করে? তো না, আপনার ওয়াইফ এই কাজ করে নাই। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন, এই কথাটাই আপনাদেরকে বলা আমার উদ্দেশ্য। আব্দুল্লাহ বিন মাসউদ তখন বলতেছেন, যদি আমার বউ এই কাজ করত
আমার স্ত্রী যদি এই কাজ করতো, যে রাসূল এটা করতে নিষেধ করেছেন, রাসূল এটা পছন্দ করতেন না, তারপর যদি আমার ওয়াইফ এই কাজ করতো, তাহলে আমি তাকে তালাক দিয়ে দিতাম, তার সাথে সংসার করতাম না। সাহাবে একরাম রাসূলের কথাকে কিভাবে গ্রহণ করতেন? তার ওয়াইফের সাথে সংসার করা বর্জন করে দিতেন রাসূলের কথার বিরোধিতা হলে। সাহাবে একরাম রাসূলের কথাকে এমন গুরুত্ব সহকারে নিতেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, আপনারা অনেকেই ঘটনা শুনেছেন। একবার তার ভাতিজা তার পাশে বসে ছোট ছোট এই ইটের কঙ্কর আছে না, ছোট ছোট দানা, আপনার ছোট ছোট ইটের কঙ্কর পাথর এমনিতে নিক্ষেপ করতেছে, ওই যেভাবে আমরা অনেক সময় নিজেরা অনেক মানুষ এরকমটা করে থাকেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি এটা বন্ধ করে, এটা করবে না, কারণ রাসূল এটা পছন্দ করতেন না, রাসূল এটা নিষেধ করেছেন। কারণ এই ছোট ছোট দানা দিয়ে ঢিল মারলে এটা কোনো শিকারীকে শিকার করা যায় না, কোনো শিকার ধরা যায় না, বরং এটা দিয়ে কি হতে পারে, মানুষের চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, দাঁতে সমস্যা হতে পারে। তারপরও রাসূল এটা অপছন্দ করতেন। এই কথাটা বলার পরও তিনি কি করতেছেন, ছোট ছোট ঢিল ছুঁড়তেছেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করতে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ অপছন্দ করতেন, আর সেটা আমি তোমাকে জানালাম, আমি জানানোর পরেও তুমি সেই কাজটা করতেছ, আল্লাহর কসম আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এই ছিলেন সাহাবে কেরাম। কিছুদিন আগেও আপনাদের সামনে আমি হাদিস বলেছি, জান্নাতে যাওয়ার আমল নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া পয়েন্টে আমরা তিরমিজির হাদিস, শিষ্টাচার অধ্যায়ের হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কি করেছিলেন, রাতের বেলা এশারের সালাত আদায় করার পর মক্কার বাথাই এলাকা নিয়ে, বাথাই যে কঙ্কর্ম স্থান, বাথার মধ্যে নিয়ে একটা গোল দাগ দিয়ে বললেন তুমি এখানেই বসে থাকবে, এখানেই অবস্থান করবে, এই দাগ থেকে বাহিরে যাবে না, কারোর সাথে তুমি কথা বলবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তিনি না ঘুমিয়ে ওই জায়গাতে তিনি সজাগ বসা ছিলেন। মানুষ এসেছিল, তিনি তাদের সাথে কথা বলেন নাই, এই গোল বৃত্ত থেকে তিনি বাহিরে বের হন নাই, যেইভাবে বসা ছিলেন সেইভাবেই বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেইভাবে রেখে গিয়েছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ রাতে এসে ইশারার পর রেখে গেলেন, শেষ রাতে এসে ওইভাবেই বসা অবস্থায় পেলেন। এরা ছিলেন সাহাবী, এরা আল্লাহ রাসূলের কথাকে এমনভাবে মানতেন। আমরাও যদি সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করতাম, আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতাম, রাসূলের মর্যাদা আমরা যদি সঠিকভাবে বুঝতাম, রাসূল আসলে তার মর্যাদা কতটুকু, তার গুরুত্ব কতটুকু, কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা বুঝতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বলে দিয়েছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া বিয়ে হয় না, যেই জায়গায় রাসূল বিয়ে দিয়ে বলে দিয়েছেন আইয়ুবা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি মাওয়ালিহা ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যেই মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। তাহলে আজকে আমরা রাসূলের এই কথাটা নির্দ্বিধায় আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতাম। 18 বছর হলে একটা মেয়ে নিজ ইচ্ছায় বিয়ে করলে তাকে বাধ্য করা, সে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো কাজ করার জন্য বাধ্য করা যায় না। বিয়ের বেলায় আমরা এই আইন আজকে আমরা প্রয়োগ করতাম না। এই কথা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা সমাজে না থাকার কারণে আপনি একটু খেয়াল করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আদর্শ, তাকে আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আদর্শ। তাই রাসূল আমাদেরকে বলে দিয়েছেন অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয় না। এখন এই হাদিসটাকে সামনে রেখে একটু চিন্তা করেন তো, যেই সমস্ত মেয়েরা ভালোবাসার টানে ঘর ছেড়ে পালিয়ে গেল, যেই সমস্ত মেয়েরা তাদের অভিভাবকের অনুমতি ছাড়া অন্য একটা ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এই সমস্ত মেয়েদের বিয়ে তো হয় নাই। 18 বছর 20 বছর সংসার যে করতেছে, রাসূলের এই হাদিসটাকে সামনে রেখে আমরা যদি কথা বলি, তখন কিন্তু এই যা করতেছে সবই হচ্ছে ব্যভিচার, সব হচ্ছে ব্যভিচার। এই কারণে আমাদের সমাজে একটু বাস্তব চিত্রের কথা একটু বলি, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, যেই সমস্ত ছেলে মেয়েরা অভিভাবকের অনুমতি ছাড়া তারা বিয়ে করে নেই, এদের সংসার বেশিরভাগ সময় টিকে না, টিকলেও সংসারে শান্তি থাকে না। সমাজ এটাকে একেবারে প্রচলিত একটা কথা যে এইভাবে বিয়ে করলে সংসার সুখের হয় না। কেন হয় না? আপনি তো অবৈধ পথে আছেন, সংসার সুখী হবে কেন? সংসারে সুখ আসবে কেন? আল্লাহর অবাধ্য হয়ে রাসূলের আদর্শের বিরোধিতা কাজ করে আপনি সুখী হতে পারবেন কখনো? এই কারণেই তো সুখ আসে না।
তারপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা নিয়ে আমরা চিন্তা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয় না। অভিভাবক ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এই বিয়ের বেলায় অভিভাবক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিয়ের বেলায় অভিভাবক ছেলের বেলায়ও গুরুত্বপূর্ণ বিষয়, মেয়ের বেলায়ও গুরুত্বপূর্ণ বিষয়। তবে কোনো কারণে কোনো সময় যদি কোনো অবস্থাতে যদি কোনো ছেলের বালেগ হয় আর তার অভিভাবক উপস্থিত নাও থাকে, অভিভাবক কেউ নাও থাকে, তারপরও বিয়েটা শুদ্ধ হয়ে যায়। যেহেতু রাসূল ইয়া মা সারা শাবাব মানিস তাতো মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ এই আদেশ আরেকটা হাদিসে করেছেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা বিয়ে করে নাও, তারা যেন বিয়ে করে। যেহেতু এই জায়গায় সরাসরি সম্বোধন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদের সাথে যুবকের দলের সাথে করেছেন, এই কারণে কোনো সময় যদি কোনো ছেলের কোনো অবস্থাতে অভিভাবক নাও থাকে তাহলে ছেলের পক্ষ থেকে বিয়েটা শুদ্ধ হবে। তবে মেয়ের বেলায় অভিভাবকহীন, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মারা গেল, তিনি হাবশায় মুসলিমদের সাথে হিজরত করে হাবশায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিন্তু নিজে নিজে বিয়ে করেন নাই। হাবশার বাদশাহ নাজ্জাশী তখন উম্মু হাবিবার অভিভাবক হয়ে আল্লাহ রাসূলের সাথে বিয়ে দিয়েছেন, কারণ কোনো মহিলা অভিভাবক ছাড়া বিয়ে করতে পারে না। এই কারণে নাজ্জাশী উম্মু হাবিবার অভিভাবক হলেন, অভিভাবক হয়ে তারপর রাসূলের কাছে বিয়ে দিলেন। আর রাসূলের হাদিস আছে, ইবনে মাজার 1880 নম্বর হাদিসের শেষের দিকে পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস সুলতান ওয়ালিয়ুন মাল্লা ওয়ালিয়্যা লাহু, সরকার হলো, সুলতান হলেন, সরকার হলো ওই মহিলার, ওই মেয়ের অভিভাবক যার কোনো অভিভাবক নাই। একটা হিন্দু মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একজন মুসলিমের অভিভাবক বিধর্মী হতে পারে না। হিন্দু মেয়েটার মা বাবা মনে করেন যে হিন্দুই রয়ে গেল, শুধুমাত্র মেয়েটা মুসলিম হলো, তার তো বিয়ের দরকার। এখন এই মেয়ের অভিভাবক আপনি কোথায় থেকে আনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমাধান, সরকার পক্ষ হলো তার অভিভাবক। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কেউ যদি তার অভিভাবকের দায়িত্ব নিয়ে নেয় তাহলে তার অভিভাবকের দায়িত্ব হয়ে যাবে। এরকম কেউ যদি না নেয় তখন কোর্ট তার অভিভাবক হতে পারে, কারণ তার কোনো অভিভাবক নাই। আর কোর্ট মানে হলো সরকার পক্ষ। আর যদি কোনো মেয়ে মুসলিম হয়, মুসলমান মেয়ে হয়, সে কোর্টের মাধ্যমে নিজে নিজে কোর্ট ম্যারেজ করলেও, 1 কোটি বার করলেও কোর্ট ম্যারেজ তার বিয়ে শুদ্ধ হবে না, কারণ রাসূল বলে দিয়েছেন বিয়ে হবে না। অভিভাবক যদি অনুমতি দেয় তবে হবে, অভিভাবক অনুমতি না দিলেই বিয়ে হবে না। সম্মানিত মুসল্লিয়ান, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। বিশেষ করে যুবক যুবতী যারা আছে, আজকে যেই সমস্ত যুবক ভাইরা আছেন, অনেকে বিয়ে করবেন, বিয়ের উপযুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করার আগে মেয়ে পছন্দ করার কথা ছেলেদেরকে বলেছেন। বিয়ে করার আগে তুমি মেয়েদেরকে দেখে নাও, মেয়েকে দেখে নাও। আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন, সেই হিসেবে আপনি মেয়েকে ব্যক্তিগতভাবে বিয়ে করার উদ্দেশ্যে আপনি একটা মেয়ে পছন্দ করতে পারেন, তবে তার সাথে অবৈধভাবে যোগাযোগ আপনি রক্ষা করতে পারবেন না। পছন্দ করেন, খবরাখবর নিলেন, প্রয়োজনে বিয়ে করার উদ্দেশ্যে আপনি মেয়েটাকে দেখলেন, তারপর আপনি আপনার পরিবারকে জানান, ওই মহিলার ওই মেয়ের পরিবারকে জানান। এইভাবে পরিবারের মাধ্যমে সমঝোতা করে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আর অভিভাবক যারা আছেন তাদের প্রতিও আমার পরামর্শ যে ছেলে এবং মেয়ে সংসার করবে। ইসলামী শরীয়তে কিন্তু ছেলের অভিমত এবং মেয়ের অভিমতকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আগামীতে আলোচনা করব ইনশাআল্লাহ যে বিয়ের আরেকটা শর্ত হলো মেয়ের অনুমতি থাকা। মেয়ের অনুমতি থাকতে হবে। অভিভাবকের যেমন অনুমতি দরকার, এরকম মেয়ের অনুমতিও দরকার। আপনি অভিভাবক হয়েছেন বলে মেয়ের অনুমতি না নিয়ে আপনি তাকে বিয়ে দিবেন না। ছেলে এবং মেয়ে যদি কাউকে তাদের যদি পছন্দ থাকে আর পরিবারের কাছে বলে, তাহলে পরিবারের দায়িত্ব হলো এটা খবরাখবর নিয়ে তাদের মাঝখানে আসলে বিয়ে করার মতো তাদের অবস্থা আছে কিনা, বা এটা কুফু মিলে কিনা। কুফু মানে সমতা, এটা যদিও বিয়ের একটা শর্ত না, তারপরও বিয়ের ক্ষেত্রে সমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সমাজের উচ্চ স্থানীয় ব্যক্তি হন, আপনি যদি বিয়ে করেন একেবারে সমাজের নিম্ন স্তরে গিয়ে বিয়ে করেন, তাহলে সাংসারিক লাইফে আপনাদের অশান্তি হতে পারে। এই কারণে ইসলাম এই ক্ষেত্রে আপনার সমতার কথা বলে।
আপনি যদি উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে বিয়ে করেন, নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলে বিয়ে করেন, এটা না জায়েজ না, তবে সাংসারিক জীবনে এতে অনেক সমস্যা হতে পারে। এই কারণে ইসলামী শরীয়তে আপনার সমতা, ছেলে এবং মেয়ের যোগ্যতা, ছেলে এবং মেয়ের আর্থিক অবস্থা, ছেলে এবং মেয়ের মানসিক অবস্থা, ছেলে এবং মেয়ের যে গঠন আকৃতি, এই সকল বিষয়গুলোর ভিতরে মোটামুটি একটা সামঞ্জস্য বিধান রেখে, সামঞ্জস্যতা রেখে বিয়েটা করতে হয়। অন্যথায় সাংসারিক লাইফে অনেক সমস্যায় পড়তে হয়, সংসারে আপনার শান্তি থাকে না, তখন ইসলামী বিধিবিধানগুলো তখন ঠিক রক্ষা করা সম্ভব হয় না। ইসলাম এই সমস্ত বিষয়গুলোকে খুব গুরুত্ব দেয়। এই কারণে আমরা তো শুধু বিয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করতেছি বা সামনে করব। আপনারা প্রত্যেকেই যে হাদিসের কিতাবে, এখন তো খুব সহজ, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আপনারা আল হাদিস সফটওয়্যার ডাউনলোড করে ওখান থেকে আপনারা হাদিসগুলো দেখে নিতে পারেন। বিবাহ শাদী যে অধ্যায়, যে পর্ব আছে, পর্বগুলো থেকে হাদিসের আরবিটার বাংলা অনুবাদগুলো আপনারা দেখে নেবেন, যে এখানে আসলে বিয়ে করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি কি আছে, কি কি খেয়াল করে বিয়ে করতে হয়, কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হয়, কিভাবে বিয়েটা করতে হয়, সবগুলো বিষয় দেখে তারপর বিয়ের জন্য আগাবে। আর যে সমস্ত ভাইয়েরা শ্বশুরের অনুমতি ব্যতীত অথবা আপনার শ্বশুরের অবর্তমানে আপনার শ্বশুরের ছেলে, আপনার বরগিরি বলেন, ওই বড় বলেন, আর বা এরকম কেউ না থাকলে মামা হতে পারে, মেয়ের কাকা হতে পারে, যে এরকম কারো অনুমতি ব্যতীত স্বেচ্ছায় যে মেয়েটা আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথবা আপনি বিয়ে করে ফেলেছেন, দয়া করে আপনারা বিয়েটা দুহরিয়ে নেবেন। দ্বিতীয়বার আপনারা আবার নতুন করে আপনারা কাবিন নির্ধারণ করে বিয়েটা করে নেবেন, অন্যথায় কিন্তু আল্লাহর দরবারে আপনারা জবাবদিহিতার সম্মুখীন হবেন। খেয়াল করেন একটা বিষয়, মরার পরে কি হবে এটা কিন্তু প্র্যাকটিক্যাল আমরা কেউ দেখে আসি নাই। কেউ দেখে এসেছি বলেন? না। আমাদেরকে দেখা সম্ভব না। তাহলে মরার পরের বিষয়গুলোর ব্যাপারে কোন কোন কাজের জন্য আমাদেরকে শাস্তির সম্মুখীন হওয়া লাগতে পারে, এই ক্ষেত্রে আমাদেরকে নির্ভর করতে হবে কার কথার উপরে, রাসূলের কথার উপরে নাকি সমাজের প্রচলিত নিয়মের উপরে? রাসূলের কথার উপরে। সমাজে যদিও কথাটা প্রচলিত আছে, আমাদের দেশে যদিও আইন আছে, কিন্তু আমাদের দেশের আইন, আমাদের সমাজের প্রচলিত বিষয়, আমাদের সমাজের মানুষ কিন্তু মরার পরে আমার আপনার কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেই অনুযায়ী যদি হয় তাহলে আমরা মরার পরে সুবিধা পাবো, রাসূলের কথা যদি অমান্য হয় তাহলে মরার পর আমাদেরকে অসুবিধায় পড়তে হবে। তা রাসূল বলে দিয়েছেন অভিভাবক ছাড়া বিয়ে হয় না, বিয়ে বাতিল। অতএব আপনি যদি 60 বছরও হয়ে থাকে সংসার করেছেন, 60 বছরে আপনি রাসূলের হাদিস অনুযায়ী আপনি আমার একজন ব্যভিচারী মানুষ, যেটা হয়েছে আপনি না জেনে করেছেন, আল্লাহর কাছে আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, সেই আশা আমরা রাখতে পারি। তবে নতুন করে আবার দয়া করে বিয়েটা করে নেবেন, অন্যথায় কিন্তু আল্লাহর দরবারে আপনাকে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় ছিল যে কোরআন সুন্নাহর আলোকে বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতির গুরুত্ব কিংবা আপনার বিয়ের তৃতীয় শর্ত অভিভাবকের অনুমতি নেওয়া। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস এবং সূরা নূরের আয়াতের মাধ্যমে বুঝলাম যে বিয়েটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সেই সাথে আয়াত থেকে বুঝলাম যে বিয়ের বেলায় অবশ্যই অভিভাবকের অনুমতি লাগে। তারপরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2টা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম, যে হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়েটা হয় না, বরং বিয়েটা বাতিল হয়ে যায়। পাশাপাশি আমরা প্রাসঙ্গিক ক্রমে কিছু কথাও এনে নিলাম যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলোকে কিভাবে গ্রহণ করতেন। আমাদেরও উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলোকে ওইভাবে নেওয়া। যেই কাজগুলো করার কথা বলেছেন সেই কাজগুলো অবশ্যই করা, যেটা ছাড়ার কথা বলেছেন সেই কাজটাকে অবশ্যই বর্জন করা, অন্যথায় সফলতা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। অতএব আসুন আমরা বিয়ের বেলায় অভিভাবকের অনুমতির বিষয়টা এটা আমরা সবসময় মাথায় রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش